নানা অজুহাতে গরু ছাগল বেচাকেনায় বাড়তি টোল নেয়ার মহোৎসব চলছে নীলফামারীর ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাটে। সরকারি নির্দেশ থাকলেও ক্রেতা বিক্রেতাদের চোখ ফাঁকি দিতে হাটের কোথাও টানানো হয়নি টোলের তালিকা। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাটের দৃশ্য এটি। সপ্তাহে 2 দিন শনি ও মঙ্গলবার এখানে হাট বসে। প্রতি হাটে গড়ে 600টি গরু এবং 400টি ছাগল বেচাকেনা হয়। 1433 বঙ্গাব্দে 3.25 কোটি টাকার হাটটি ইজারা নেন মনসুর আলী। ইজারার শর্ত অনুযায়ী টোল হার নির্ধারণ করেও দিয়েছে প্রশাসন, কিন্তু নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ইজারাদারদের লোকেরা হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা। 600 টাকা ওষুধ, 100 টাকা চান্দা। আগেও মরকন ছিল, এখনো আছে। 100 টাকা চান্দা কবার দিয়েছে না, ওটা আমার লেখাই। আর সরকারি যে কত করছে এটা আমি কিন্তু জানি না, কোনো চার টাকা নাই। জলঢাকা থানা একে, ওখানে যদি চাঁদা নেয় না, এখানে নিবি কেন? বাইরে হচ্ছে সিরাজগঞ্জ পাবনা থেকে আইসেছে না গাড়ি, এই কারণে আইসে না। এই জন্য 10, 20, 50 টাকা গরু কেনে। 600 টাকা ওষুধ আর 100 টাকা আছে চান্দা। হ্যাঁ, আমরা কয়েছি চান্দা ওটা নটা লেখাই, কিন্তু শিডিউলের বেলা আছে 500 আর 100 600, কিন্তু মানে 700। এখন নিয়েছে গাউজুরি জোরের কারণে নিয়েছে। এদিকে ইজারাদারদের নির্দেশে বাড়তি টাকা আদায়ের কথা স্বীকার করেন একজন টোল আদায়কারী। তবে রহস্যজনকভাবে অতিরিক্ত টোল আদায়ের কথা অস্বীকার করেন ইজারাদার মনসুর আলীর এই প্রতিনিধি। ওরা হয়তো 600-র বেশি নিচ্ছে না, কিন্তু হয়তো ব্যবসা করতে আসে দালালদের সঙ্গে পরিচয়, খুশি হয়ে কিছু দেয়, সেটার দায়িত্বটা আমি নিতে পারবো না। দেখা যাচ্ছে যে ওটা তারা যদি ম্যানেজ করি নাই, সেটার তো দায়িত্ব আমি নিতে পারবো। আমার 17-18টা সরকার আছে এবং ওইটা নির্দিষ্টভাবে যে আপনাকে বলছে সেই ব্যক্তির নাম বলেন, হয়তো সামনের হাটের থেকে সে বই পাবে না। এখন ও কার কাছে কি বলতেছে এটার তো দায়িত্ব আমি ওইভাবে নিতে পারবো না। ইজারাদারদের এমন সাফাইয়ের বিপরীতে প্রশাসনের টেবিল পর্যন্ত পৌঁছেছে অনিয়মের খবর। নিয়মিত তদারকি করে খুব শীঘ্রই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের হাট ব্যবস্থাপনা কমিটি আছে, কমিটির মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের যাতে আমরা হাটে গিয়ে যদি তৎক্ষণাৎ ধরতে পারি, সেক্ষেত্রে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। আমরা মাইকিংয়ের কথাও বলেছিলাম যেন জনগণ সচেতন হয় এবং রসিদ যেটা দেয়া হবে সেই অনুযায়ী টাকা দেয়। এটা আসলে সামগ্রিক একটা বিষয়, আমাদের জনগণকে সচেতন করারও বিষয় আছে, পাশাপাশি ইজারাদারদের নিয়ন্ত্রণের বিষয় আছে এবং আমাদের নজরদারির বিষয় আছে। তো এই 3টি বিষয়ের সমন্বয়ে আশা করি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো। অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে প্রশাসন আরও কঠোর হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের।